গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন 6:45 বাজে। চারিদিক আকাশ দেখো, একদম কুয়াশা ঘেরা, শীতের চাদরে মোড়া। যাই হোক, সকাল সকাল তো টিফিন তৈরি করতে চলে এলাম। ছেলেরা স্কুলে যাবে, তাই ওদের জন্য আজকে টিফিনে করছি চাউমিন। ওরা অনেক দিন ধরেই বলছিল যে চাউমিন নিয়ে যাব, তাই ভাবলাম আজকেই করে দিই। চাউমিনটা তো এদিকে আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা তোমাদের সঙ্গে তো আর শেয়ার করলাম না। চাউমিন বানাতে তো সবাই পারো কম বেশি, তাই আর শেয়ার করলাম না। যাই হোক, ওদেরকে রেডি করে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম। এবার আমি 1 কাপ চা নেব। চা তৈরি করাও হয়ে গেছে। এবার চাটা নিয়ে আমি ঘরে গিয়ে খেতে বসবো, কারণ আজকে চা ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে না কোনো কাজে হাত দিই। যাই হোক, চাটা নিয়ে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে চাটা খাচ্ছি। ছেলেরা তো স্কুলে চলে গেল। সকালবেলা ওদেরকে ভেজ চাউমিন করে দিয়েছিলাম, কারণ অনেকটা সময় তো ওরা সেই সকালে যায় আর ফিরতে ফিরতে প্রায় বিকাল হয়ে যায়। মানে 2:45 বাড়িতে আসে, তার মানে বুঝতেই পারছো যে একেবারে শীতের বেলা, মানে বিকাল হয়ে যায়। তাই ওদেরকে একটু ভারী খাবারই দিতে হয়। সকালে তো একটুখানি মানে আমার চাপে চুপেই খেয়ে যায়, মানে আমি জোর করি তাই খেয়ে যায়। ওরা বেশি কিছু খেতে পারে না সকালবেলা। যাই হোক, ওরা তো স্কুলে চলে গেল। এবার আমি তো দেখলেই চা করে নিয়ে এলাম। এই চাটা খাবো। এখন একদম বাড়িতে আমি একা আছি, কম্বলের মধ্যে ঢুকে পড়েছি। কিছুক্ষণ পরে উঠে তারপরে আধা ঘন্টা বসে নিয়ে তারপর ঘরের বিছানা বলতে এই ঘরের কম্বলগুলো ভাঁজ করে ফেলেছি, শুধু এই একটা কম্বল পড়ে আছে। আর ওই ঘরের বিছানা সব তুলতে হবে। ঘরের অবস্থাও একদমই ভালো না, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো ঠিকঠাক করতে হবে। রান্নাঘর মোটামুটি পরিষ্কার, ওই সকালে যে কটা বাসন বেরিয়েছিল তাহলে সব রেডি করে রেখেছি। এখন আধা ঘন্টা বসবো, একটু মোবাইলটা নিয়ে ঘাঁটাঘাঁটি করবো, চাটা খেয়ে নিয়ে তারপর আবার বাকি কাজে হাত দেবো। তোমরা দেখতে থাকো। সকালের পর থেকে আর কোনো ভিডিও করিনি। দেখো, এখানে তো একেবারে চলে এলাম ডাইনিং টেবিলে। আজকে কি রান্না করলাম সেটাই তোমাদের দেখিনি। ভাত তো দেখলেই, ওখানে আছে বেগুন আলু দিয়ে বড়ির ঝোল, এখানে পালং শাক ভাজা, আর গতকাল চিকেন রান্না করেছিলাম, সেই চিকেন একটু আছে। এই দিয়েই হবে আজকে দুপুরের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পরে কয়েকটা পেয়ারা কেটে নিলাম, নিয়ে খাবো। খেয়ে রিজু আবার পড়তে যাবে। দেখো, রিজু বেরিয়েও পড়েছে। ও এখন পড়তে যাচ্ছে। এখন বাজে 3টে, না 3টে না, 2:45 বাজে। ও এখন বেরিয়ে যাচ্ছে এই ঠান্ডার মধ্যে। দেখো, পড়াগুলো তো আর কামাই করা যায় না, এগুলো তো পড়তেই হয়, পড়তে যেতেই হয়। এখন স্কুলের থেকে পড়ার দামও অনেক বেশি। যাই হোক, ওরা তো পড়তে চলে গেল, আর রায়ানও গেটটা দিয়ে দিল। এবার ঘরের মধ্যে আমরা দুজন চলে যাবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা আবার তোমাদের সামনে চলে এলাম। আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়ছে, এমন ঠান্ডা মানে হাত পা পুরো একদম জমে যাচ্ছে, জাকিয়ে ঠান্ডা পড়েছে। যাই হোক, ঠান্ডা, তার উপরে আজকে পৌষ পার্বণ, মানে জমিয়ে পিঠে খাওয়ার দিন। এতদিন তো টুকটাক কয়েকটা পিঠে করেছি, আজকেও ভাবছি কিছু একটা পিঠে বানাবো, সেই জন্যই তোমাদের সামনে চলে এলাম। আজকে কি পিঠে বানাবো? আজকে ভাবছি পাটিসাপটাই করবো। সকালবেলা কিছু কাজ দেখিয়েছিলাম, কিন্তু তারপর থেকে আর ভিডিও করতে পারিনি। এত ঠান্ডা আজকে না, মানে মনে হচ্ছে যে চুপচাপ কম্বলের মধ্যে শুয়ে থাকি, কিন্তু তার তো উপায় নেই। রান্না বান্না সবই করতে হলো। রান্নাগুলো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি, খুব তাড়াতাড়ি করে রান্না করেছি। আর রান্নাগুলো তোমাদেরকে দেখিয়েছি। এখন সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা এখনো হয়নি, হবে হবে এরকম একটা। রিজু তোর বাবার সঙ্গে পড়তে গেছে, আর আয়ান ঘরে আছে। এবার আমি ভাবলাম এই সুযোগে একটু পিঠে করে নিই। আজকে পিঠে খাওয়ার দিন, একটু তো পিঠে করতেই হয়। সবাই চাইবে যে একটু পিঠে খাই পিঠে খাই। এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুধ দিয়ে গেছে, তাই ভাবলাম দুধটা আগে নিয়ে আসি। তাই দুধের ক্যানটা তো তোমরা জানোই, ওখানে আমি ঝুলিয়ে রাখি। এদিকে দেখো, পুরটা তৈরি করব, নারকেলের যে পুরটা। প্রথমে দুধের মধ্যে আমি একটু পাউডার দুধ মিশিয়ে ঘন করে নেব। এবার দুধটা গরম হয়ে গেলে, অল্প গরম করব, বেশি গরম করলে গুড় দিলে কিন্তু ফেটে যাবে। দেখো, এবার গুড় দিয়ে দিলাম। গুড়টা আমার এবার শেষের দিকেই হয়ে গেছে। যাই হোক, এবারে দেখো নারকেল কুড়ে রেখেছিলাম, নারকেল কোড়াটা দিয়ে একটা পুর তৈরি করব। ভালো করে নাড়াচাড়া করে একদম আঠা আঠা করে একটা পুর তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে নারকেলের পুরটা। এবার
দেখো কি বলেছিলাম আর কি করছি সেটা তোমাদেরকে পরেই বলছি। এইসব পিঠে পাটা করতে গেলে অনেকটা সময়ের দরকার, ধৈর্যের দরকার, না হলে এগুলো তৈরি করা যায় না। কিন্তু আমার ভেতরে একটা টেনশন কাজ করছিল, এটা কখন শেষ হবে, কখন ওদেরকে পড়াতে বসাবো। যদিও ওদেরকে পড়াতে বসিয়ে দিয়ে দিয়েছি, ওরা নিজেরা নিজেরা পড়ছে, তাও একটা টেনশন কাজ করছে, মনে হচ্ছে কখন হবে কখন হবে। আর দেখো আজকাল এসব পিঠে পাটা দেখাই যায় না, উঠেও গেছে। কারণ এখন মানুষের শরীরের নানাবিধ রোগ। নারকেলের জিনিস তো খেলেই এখন গ্যাসের বেশি উপদ্রব হয়। যাই হোক, আমাদের বাড়িতে মোটামুটি নারকেলের জিনিস হয়, যেহেতু নারকেল গাছ আছে, নারকেল কিনতে হয় না, তাই টুকটাক নারকেলের জিনিস হতেই থাকে। কিন্তু কম পরিমাণেই করি, আর রেখে রেখে খাওয়া হয়, একসঙ্গে অনেকটা করে আমাদের কেউই খায় না। যাই হোক, যথারীতি এগুলো বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে এবার আমার যে মোমো মেকারটা আছে, সেই মোমো মেকারের মধ্যে তেল লাগিয়ে তারপরে এগুলো একটু ভাপাতে দেবো। মানে যেভাবে মোমো তৈরি করে সেইভাবেই ভাপাতে দেবো। এদিকে দেখো জলটাও ফুটে গেছে, দিয়ে দিলাম এগুলো ভাপে। যাই হোক, এদিকে তো এটা হতে থাক। আরও কিছু পিঠে বানালাম, সেগুলো তোমাদেরকে একেবারেই দেখাবো, তোমরা দেখতে থাকো। পিঠেগুলো তো চাপা দিয়ে দিলাম, এগুলো এটা হতে থাক। দেখো পিঠেগুলো হয়েও গেছে। গা দেখো, পিঠের গাগুলো যখন একদম তেলা তেলা হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা একদম পুরোপুরি রেডি। সন্ধ্যাবেলাতে শুরু করেছিলাম পিঠে বানানো, মানে সন্ধ্যার একটু আগে। আর এখন বাজে কটা জানো? 8টা 15। রায়ানকে তো এখানে পড়াতে বসিয়ে নিয়েই কাজগুলো করছিলাম। কী কী পিঠে বানালাম চলো তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো, তোমাদেরকে তো বলেছিলাম যে আজকে পাটিসাপটা করব, কিন্তু সবাই বললো যে পাটিসাপটা খাবো না, এই যে নারকেলের যে পিঠেটা হয় ভাপ দিয়ে, সেই নারকেলের পিঠে খাবে। আবার এদিকে সেই চুষি পিঠের আবদার হলো, সেটাও করলাম। আর এই দুটো পিঠে ভিজিয়ে রাখলাম, মানে দুধের মধ্যে দিয়ে দিলাম, দুধ পুলি হয়ে গেল। আর এদিকে দেখো চালের আটার রুটি করেছি, মানে ওই রুটি দিয়ে এই চুষি পিঠেটা খাবে, ওই জন্যেই এই যে করলাম, একা হাতে করলাম, অনেকটা সময় নিল। এই নারকেল পিঠেটা রিজু পছন্দ করে খুব, আর এগুলোর মধ্যে একটু হয়তো টেস্ট করবে, খাবে না সেভাবে। যাক, এই তো আজকে আমি বানালাম। আমি তো সন্ধ্যা থেকে অনেক পিঠে বানিয়ে ফেললাম। তোমরা কে কি পিঠে বানিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।